হাই ফ্রেন্ডস, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছিল বাংলা নতুন বৎসর। তো নতুন বৎসরের সবাইকে শুভেচ্ছা, বড়োদেরকে অনেক অনেক শ্রদ্ধা আশীর্বাদ এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। তো অ্যাজ ইউ নো, আজ আমরা সবসময় রান্নার ভিডিও আপলোড করে থাকি, কিন্তু রান্নার বাইরেও আমাদের একটা পারিবারিক জীবন আছে। তো ভাবলাম যে সবসময় তো রান্নার ভিডিও আপলোড করা পসিবল না, তাই আজকে আমাদের একটা ডেইলি কীর্তিকর্মের একটি ব্লগ নিয়ে চলে আসলাম, একটি ভিডিও ক্লিপ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা পয়লা বৈশাখ উপলক্ষে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম তা নিয়ে আজকের একটি ভিডিও। তো দেখতেই পাচ্ছেন, যারা যারা জানেন যে আমি হচ্ছিলাম অন্নপূর্ণার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বা হচ্ছিল এই পাশে যে আছে ভদ্রমহিলা তার একমাত্র মেয়ে। তো আমি হচ্ছিলাম এখানে ভিডিও এডিটগুলো করে থাকি এবং আপলোড করে থাকি। আর যে আমার পাশে যে ভদ্রমহিলাটা বসে আছে সে হচ্ছিল অন্নপূর্ণার ওনার, মালকিন বলতে পারেন। তারই অ্যাকচুয়ালি মেইন চ্যানেল, সেই সমস্ত রান্না বান্না করে আর সমস্ত কথাবার্তা যা যা শোনেন তার সমস্ত বক্তব্য আমি দিয়ে থাকি। তো আজকে আমরা মা মেয়ে মিলে কোথায় ঘুরতে গেলাম সেটাই দেখাচ্ছি। তো আমরা যেহেতু বলেছিলাম কোনো একটি লাইভে আমরা কোথায় থাকি, তো আমাদের আশেপাশে দুটো জায়গা আছে যেখানে অনেক সুন্দর সুন্দর মেলা হয়েছিল গতবার। তো ওগুলো আমার খুব পছন্দ হয়েছিল, সেটারও একটা ব্লগ দিয়েছিলাম। তারপর আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং রেসপন্স পেয়ে তারপর এবারও সাহস করে আবার একটি ডেইলি ব্লগের মতো একটি নিয়ে এলাম। তো দেখতেই পাচ্ছেন, আজকে পয়লা বৈশাখ উপলক্ষে সবাই সাদা লাল ড্রেস পরে বাইরে যাচ্ছে, বা রঙিলা রঙিলা ড্রেস পরে যাচ্ছে। কারণ সাদা লালটা বলা অ্যাকচুয়ালি আমার সাথে যাচ্ছে না, কারণ আমি সাদা বা লাল রং রিলেটেড কোনো জামা কাপড়ই পরিনি। আমার মা পরেছে, বাট আমি পরেছি নীল রঙের জামদানি, যেটা আমার খুবই পছন্দ। নীল বা টিল কালার এটাকে বলা হয়, বাট আমার এটা খুব পছন্দ। যারা যারা জানো যে আমার শাড়িটা কী কালার, অ্যাকচুয়ালি আমাকে কমেন্টস করে জানাবে। আমার কাছে এটা টিল কালার মনে হয়, বাট বাংলায় এটাকে কী কালার বলা হয় সেটা প্লিজ আমাকে বলবা, ঠিক আছে? তো আমাদের বাসার আশেপাশে একটি নিকেতন সোসাইটি আছে, তো সেখানে একটি পার্ক আছে। পার্কটা আমার পার্সোনালি অনেক পছন্দ, কারণ আমি একটু নির্জনা বা একটু শান্তিপ্রিয় পার্সন। আমার তো একা একা পছন্দ হয়, যেখানে একটু মানুষজনের ভিড় আছে সেখানে আমার যেতে একদমই ভালো লাগে না। তো এই পার্কটা আমার নির্জন দেখে আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ওখান থেকে শুরু করি এবং দ্বিতীয় বা তৃতীয় অন্যটি জায়গায় যাব, তো ওগুলোও দেখাবো। তো ফার্স্ট একটু নির্জন দিয়ে শুরু করি। তো প্রথমে আমরা এসে পড়লাম সেই নিকেতনের সোসাইটি পার্কে এলাম। তো সোসাইটি পার্কে আমরা রিক্সা করে এলাম, তোমরা সবাই দেখতে পেরেছো। তো এখন আমরা সেই পার্কে ঢুকে যাচ্ছি। তো এটা আমার আজকের সাজ এবং একটু ফ্রেশ ফ্রেশ সাজ, তাই হচ্ছিলো একটু ভালো লাগছে। জাস্ট শেষ পর্যন্ত দেখবে, তারপর দেখতে পারবে যে আমার প্রথম সাজের সাথে শেষের সাজের কী পার্থক্য, কতটা সুন্দর আমি হয়ে গিয়েছিলাম এই মেলা ভিড়ে। তো দেখতেই পাচ্ছ এইবার নিকেতন পার্কের মধ্যে তেমন কোনো প্রোগ্রাম হয়নি, কিন্তু গত বছর কিন্তু একটি প্রোগ্রাম হয়েছিল, কনসার্ট হয়েছিল এবং এখানে ফুড স্টল ছিল, যেটা কিনা আমাদের মামের খুবই পছন্দ ছিল। তো ওরকমটা ভেবে আমরা এসেছিলাম, ওটা পাইনি, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। একটি শান্ত শিষ্ট একটা নির্জন একটি জায়গা। তখন বাজে বেলা 3:30। তো তখন এইরকম একটি পুরো একটা সবুজ সবুজ সবুজ, মানে এক টুকরা সবুজ বলতে পারো, কারণ আমাদের এই জায়গাটা খুব কনক্রিটে ভরপুর। সবই হচ্ছিল আপনার এককালে ছিল ডুপ্লেক্স বাসায় ভরপুর, এখন হয়ে গেছে স্কাই টাচ অ্যাপার্টমেন্টে দিয়ে। তো সেখানে এরকম একটি টুকরো যদি গ্রিন আর একটু থাকে তাহলে সবারই ভালো লাগে, একটু চোখেরও ব্যায়াম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত গ্রিন 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 গ্রিন। যদিও আমি এটা পার্কে গ্রিন কথা বলছি, কোনোটি জায়গায় গ্রিনের কথা বলছি না। তো আমার কাছে দেখে খুবই ভালো লাগছে, তো আমি একটু দেখালাম তোমাদেরকে যে পার্কটা। তো এই পার্কটা আমি এর আগেও একবার দেখিয়েছিলাম। তো এবার আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। লাস্ট টাইম আমি ওই যে রাইট সাইডে যে কর্নারটা আছে সেটা দিয়ে হেঁটে গিয়েছিলাম এবং ওখানে অনেক ছবি টবি তুলেছিলাম, খুবই ভালো লেগেছিলো। তো আজকেও আমি অনেক ছবি তুলেছি এবং বরাবরের মতো আমি একটু রিল প্রেমী, আমার রিল করতে খুব পছন্দ। কিন্তু যেহেতু আমি আজকে আপনাদের অন্নপূর্ণা যে রান্না বান্না করে তাকে নিয়ে বের হয়েছি, তো সে হচ্ছিল এই ধরনের ভিডিওতে খুবই আনাড়ি, সে এইসব পছন্দ করে না, সে এসব করতেও পারে না। আমি সব করি, তো আমি সেই বাস্তবতাটা মেনে নিয়েই আমি তাকে নিয়ে বের হলাম। কয়টা যদি দু একটা ভালো ছবিও আসে তারপরও সেটা আমার জন্য অনেক কিছু। বা যাই হোক, ছবি তো মেন কিছু নয়, ঘোরাফেরাটাই অনেক কিছু।
এই যে দেখেন সে সব সবুজ সবুজ দেখে, আর কোনটা কী গাছ 2 মিনিট পর পর আমাকে কোশ্চেন করে। লাইক হচ্ছিল আমি জুলজিতে আমি কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বা পিএইচডি করেছি, আমাকে জিজ্ঞেস করে এটা কী গাছ কী ফুল, যেন আমি সব জানি, বাট আমি তো কিছু জানি না। তাই আমি তাকে একটু না পাত্তা দিয়ে আমি একটু সামনের দিকে এগোচ্ছিলাম। তো ফুলগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছিল, একটু কিউট কিউট ফুল। তো আমি চেয়েছিলাম ছিঁড়ে যদি মাথায় দেওয়া যায় বা একটু পুকি টাইপ অফ ছবি তুলতে চেয়েছিলাম, বাট যেহেতু দেখলাম এখানে অনেক সিকিউরিটি গার্ড, তো ফুল ছিঁড়লে আবার যদি ধরে বেঁধে রেখে দেয়, তার করলাম না। তো সুন্দর ভদ্র বাচ্চার মতো আমি এখানে কিছু ছবি টবি তুললাম, ভদ্র বাচ্চার মতো তুলে আমি তারপর বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়াতে হাতের ডান দিকে দেখলাম মুড়ি মাখানো হচ্ছে। তো আমি তখন বললাম আমাকে একটু পেঁয়াজ ছাড়া আমাকে একটু মুড়ি মেখে দিতে ঘুগনি দিয়ে, কারণ আমার পেঁয়াজওয়ালা মুড়ি পছন্দ না, কারণ সেজে গুজে বের হয়েছে, এখন মুড়ি টুড়ি খেলে টেলে লিপস্টিক নষ্ট। তো এটা মেনলি আমার মার জন্য নেওয়া, আর তার মধ্যে যদি আমি যদি 1-2 কামড় যদি খাই, তাই এখানে আমি দুটো স্মল কার্ডের মতো নিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিলাম। তো উনি আমাকে বলল যে খেয়ে কেমন লাগলো অবশ্যই যেন সেটা ব্লগে জানাই, তাহলে সবাই তার স্টলে যাবে। কিন্তু আমি তখন তাকে বললাম যে দেখো ভাই, আমি যখন আপলোড করব তখন পয়লা বৈশাখ চলে গিয়ে অন্য একটি দিন শুরু হয়ে যাবে, তো তোমার কাছে আস্তে 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 সেই দিন চলে যাবে। তো আমরা এখন একটি পার্ক ছেড়ে এখন অন্য একটি পার্কে যাচ্ছি। সেই পার্কটা অনেক অনেক মোটামুটি ফেমাস কাইন্ড অফ, সবাই মোটামুটি এটা জানে, সেটা হচ্ছিল শাহাবুদ্দিন পার্ক। সেটাও আমাদের বাসার অলমোস্ট কাছাকাছি। তো ওই পার্কে অনেক অনেক বেশি ভিড় থাকে। লাস্ট টাইম আমি অনেক ভিড় পেয়েছি, কিন্তু আমার কাছে খুব পছন্দ হয়েছে। ওখানে একটু ফোক সং হয় এবং অনেক আর্টিস্ট থাকে। আমার একটু আর্ট দেখতে খুব পছন্দ, তাই ভালো চলো ওখানে যাই। কিন্তু ভিড় হবে সেটা জানি, বাট কেমন ভিড় হবে সেটা জানা ছিল না। তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন ভিড়ের ডেসক্রিপশন পেয়ে যাবেন যে ভিড় কত প্রকার কী কী সবই দেখতে পারবেন। তবে রাস্তায়ও অতটা বেশি জাম ছিল না, কিন্তু সিগন্যালে অনেকক্ষণ লম্বা সময় ধরে বসে থাকতে হয়েছিল। যারা যারা গুলশান বাসেন তারা সবাই জানেন যে গুলশানে মেনলি সিগন্যালই আপনার ম্যাক্সিমাম সময়গুলো কেটে ফেলে। তো যেটা বলেছিলাম যে আমি মুড়ি কিনেছিলাম ঠিকই, বাট মুড়ি আমার খাওয়া হয়নি, মুড়ি সেই খেয়েছে। ভেবেছিলাম যে খাবো, কিন্তু পরে আর খাওয়া হয়নি, কারণ আলটিমেটলি আমার ছবি যা যা তোলা হয়েছে এরকম 10-15টা তোলা হয়েছে, কিন্তু তারপর আমার ছবি তোলা খায়েশ মিটে নেই। তো আমি আবার ছবি তুলবো। তারপর ডান পাশে বাম পাশে দেখলাম যে অনেক জায়গায় রাস্তায় আলপনা করেছে। আগে ছোটোবেলা তো আলপনা মানে আমরা ভাবতাম যে শাহবাগের রাজপথে আলপনা করা, দেন হচ্ছিল ধানমন্ডির লেকে দেখলাম, এখন দেখলাম যে গুলশানেও সেই আলপনাগুলো যাচ্ছে। তো ভালোই লাগে এগুলো দেখতে। তো দেখতে পাচ্ছেন ডান সাইডে এটা হচ্ছিল আপনার গুলশান 2 নম্বর চত্বর যেতে একটি রাইট সাইডে একটি পার্ক পড়ে, যেটা কিনা যে বাটা বে অ্যাপেক্সের অপোজিটে। তো এইটাতে লাস্ট টাইম কিছুই হয়নি, তো এবার আমি এটা প্ল্যানে রাখিনি, কিন্তু দেখলাম যে এখানে অনেক কিছু, মানে যখন আমি কোনো কিছু এক্সপেক্ট করবো না তখন অনেক কিছু, যখন আমি এক্সপেক্ট করবো তখন পুরো ফাঁকা করছি। তো যাই হোক আমি ভেবেছিলাম যে ঠিক আছে শাহাবুদ্দিন পার্কটা ঘুরে এসে দেন আমি এটা যাব। তো শাহাবুদ্দিন পার্কে আমি যখন পৌঁছাই তখন অলরেডি 4:30 বাজে। তো এই সিগন্যাল যে সিগন্যালটা দেখানো হচ্ছে এই সিগন্যালেই হচ্ছিল মেনলি আমার আধা ঘন্টার মতো সময় কেটে নিয়েছে। এর আগের গুলশান 1-এর চত্বর যে সিগন্যাল সেখানেও আবার আধা ঘন্টার মতো, মোটমাট আমি গুলশান নিকেতন পার্ক থেকে 2 চত্বরে আসতেই আমার এরকম আধা ঘন্টার মতো 1 ঘন্টা সময় চলে গিয়েছে। বাহ 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 বাবা, দেখো দেখো কত ছবির বাহারে। এই দেখো সব ললনারা এই রাস্তায় বসে বসে শাড়ি টাড়ি সব মারা দিয়ে একদম ছবিকে ফোকাস করে সব করছেন। ছবি মেন কিছু, শাড়ির কোনো মায়া মমতা ভালোবাসা নেই। যাই হোক আমার আবার শাড়ির প্রতি মায়া মমতা ভালোবাসা এই কারণে আছে, কারণ আমারটা জামদানি শাড়ি, এবং জামদানি শাড়ি একটু এক্সপেন্সিভ, কেমন রেঞ্জে হয় বন্ধুরা তোমরা সবাই জানো। তো আমার কোনো ইচ্ছা নেই প্রথম দিনে আমি শাড়িটাকে ধ্বংস করব, হয়তো বা করবো, বাট ধীরে ধীরে, একদিনে ধ্বংস করার ইচ্ছা নেই। তাই আমিও নিচে বসিও নেই আর কোনো ঘ্যানও করিনি ছবি তুলে দেওয়ার জন্য। বাট বন্ধু এই যে লাইনটা দেখে না আমার না মনে হচ্ছে আমি কোনো সাপ লুডোর গেম খেলছি, যেখানে একটা লাস্টে উপর দিকে একটা সাপ থাকে, যে সাপটা একদম 3 তলায় পৌঁছায় দেয় 3 নম্বরে। তো এই লাইনে আমি জাস্ট দেখছি যে ঢুকছে, এবার এটা যে কোথায় গিয়ে দাঁড়ালে যে আমি লাইনে শুরু পাবো আমি বুঝলাম না। বাম দিকেও একটা লম্বা লাইন, ডান দিকেও একটা লম্বা লাইন, মানে শুধু
এক মানে লম্বা লাইন এটাই না, লম্বাটা ঠিক কতটুকু তাও যায় না। তারপর অ্যাজ ইউজুয়াল আমরা বাঙালি, আমরা অনেক ফাঁকিবাজি বিদ্যা আছে। আমরা একটা ভাইয়াকে পটালাম, মানে আমি পটিয়েছি, মা তো পটায়নি, আমি পটিয়ে মাঝখানে ঢুকে গেলাম। তারপর ঢোকার শুরুতেই প্রথমে চুড়ির দোকান, তো চুড়ি কিনছি। তার মধ্যে একটি ছ্যাংলা একটা ছেলে এসে ঠাস করে আমার হাতে ধরে আপু আপু কী হয়েছে বলে একটা ঠাস করে ড্রয়িং করে ফেললো। মানে আমার বোঝার আগে সে ততক্ষণে একটি তবলা একটা গিটার ড্রয়িং করে ফেললো। তারপর শুভ নববর্ষ কেমন করে একটা ছেদ কাদরের মতো লিখে বললো কি ভাইয়াকে একটু বকশিস দিবেন। কি মহা বিপদ, একই তো ডিজাইন পছন্দ হয়নি, তারপরে বলে বকশিস দিবেন। এখন যদি হোক মনে মনে তো কান্নাকাটি, বাট উপরে তো দেখাতে হবে খুবই পশ। তো আমি এখন 20 টাকা দিয়েও সারতে পারছি না। 20 টাকা দেওয়াতে সে কেমন একটা ভাব দেখাচ্ছিল। তারপর আবার 2টা 20 টাকা নোট, মানে টোটাল 40 টাকা দিয়েছি। আর মনে মনে তো কান্নাকাটি করছিলাম যে কি না কি করলাম, এতে আমার 40 টাকা চলে গেল। এই 40 টাকা দিয়ে তো আমি একটা সুন্দর একটা ভেলপুরি খেতে পারতাম 1 প্লেট। তো যাই হোক, আমি সামনের দিকে আগালাম, কারণ ওই যে পুরনো জিনিসপত্র ভুলে গিয়ে সামনের দিকে আগাতে চাই। তো এখন দেখলাম যে এখানে অনেক দোকান বসেছে, যে যত সুন্দরভাবে বটি দিয়ে গলা কাটতে পারে তারই একটা প্রতিযোগিতা হচ্ছে। হ্যাঁ, মানে এক্সপেন্সিভ আলট্রা প্রো ম্যাক্স চলতেছে। তো দেখলাম যে, তবে আমার কাছে এই ক্রাফটগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি যেটা বলেছি, এইসব ক্রাফটগুলো দেখলে আমার চোখের ব্যায়াম হয়, মানে আমার চোখে একটা পিস ফিল হয়। তো ওইখান থেকে বের হয়ে আচ্ছা বাইরে দেওয়া হয়ে আমি ওখানে একটি ম্যাট কিনেছিলাম, কারণ ওটা একটু কম দামি ছিল, 250। তাই কিনে তারপর চলে গেলাম যেখানে ফোক সং হচ্ছিল। তো ফোক সং যেখানে হচ্ছিলো সেটা হচ্ছিলো একটু দূরে, বাট সে পর্যন্ত যাওয়ার কোনো আমার এনার্জি নেই। কারণ হচ্ছিলো আমার অলরেডি আমি 4 ইঞ্চি একটা হিল পড়ছে, এবং ওই হিল পরে আমার হাঁটাহাঁটি করতে আমার পা অলরেডি ফুলে গিয়েছে। তারপর আমার ভাব দেখাতে হবে যেন আমার কিছুই হচ্ছে না। তারপর একটু ফুড স্টলের দিকে গেলাম, বাট আমার ফুড একটাও মানে খাবার পছন্দ হয়নি। কি বাংলা নববর্ষের দিন ওরা বলছে যে থাইটাই খেতে হবে, ধুরো। তারপর এদিকে একটু হাঁটাহাঁটি করলাম। তারপর একটু বের হওয়ার সময় দেখলাম চুড়ির দোকান, কারণ আমি চুড়ি কিনে চাচ্ছি, সামনে আমার ভাইয়ের বিয়ে। তো এই চুড়িওয়ালার দোকানে এসে চুড়িটা একটু কম দামে পেলাম, মানে হচ্ছিলো সব জায়গায় 120 টাকা বলছিল, উনিকে আমি একটু কনভিন্স করে 160 টাকা, সরি শুধুমাত্র 60 টাকা বলেছিলাম। তো উনি 60 টাকা রাজি হয়ে যায়, এবং ওটা কিনে বাড়ির দিকে যাওয়া। তো এই এখনও দেখলাম অনেক রাস্তায় জ্যাম। তারপর কি আর করা, বাসায় চলে গেলাম। তো বাসায় চলতে যাওয়ার পথে গলাটা অনেকটা তৃষ্ণা হয়ে গেল। তারপর ভাবছিলাম যে একটা আইসক্রিম খাবো, যদিও এই আইসক্রিমটা আমি আর এখানে ভিডিওতে রাখিনি। তো এখন বাড়ি চলে যাচ্ছি। এখন বাজে বন্ধুরা 6টা বাজতে 5 মিনিট বাকি, এখনও অনেকখানি বেলা আছে। তো আজকের এই ঘোরাফেরা এখানেই শেষ করছি। তো দেখো সেই পরন্ত বিকেল যখন সূর্যটা একেবারে লাল টুকটুকু হয়ে যায়, আমার দেখতে খুবই ভালো লাগছিল। যাই হোক, অতঃপর সারাদিন 9 to 6 আওয়ার্স অফিস জব করার পর একটু বাইরে বের হলে সাজুগুজু করে খুব ভালো লাগে। তো আজকেরও ভালো লেগেছিলো। তো বন্ধুরা, ব্লগটি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, এবং সবাইকে শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।